বন্ধুরা, পাম অয়েলের কথা নিশ্চয়ই শুনেছেন, কিন্তু কখনো দেখেছেন কিভাবে কারখানায় পাম অয়েল তৈরি হয় এবং একজন মহিলা কি পাম অয়েলের তৈরি জিনিস খেয়ে আসলেই গর্ভবতী হতে পারেন? বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আপনাকে এর সম্পূর্ণ প্রসেসর বলতে যাচ্ছি এবং আমরা আপনাকে এমন একটি কারখানার ভিতরে নিয়ে যাব যেখানে প্রচুর পরিমাণে পাম অয়েল উৎপাদিত হয়। বন্ধুরা, পাম অয়েল উৎপাদন শুরু হয় পাম গাছ থেকে, আর এই গাছগুলি এমনই হয়। এত লম্বা কাণ্ড থেকে পাম ফল তোলার কাজটি করা হয় একটি বড় লাঠির সাহায্যে। আপনি যদি আজ পর্যন্ত পাম ফল না দেখে থাকেন, তবে এই ফলটি দেখতে এরকম কিছু। যদি আপনি দেখতে পান যে বীজটিকে পাম বলা হয়, যা সাদা রঙের, এই ফলের চারপাশে যে অংশটি রয়েছে তাকে বলা হয় ম্যানশোকাপ। এখন এখানে পাম ফল গাছ থেকে তোলা হয় এবং ট্রাক্টরে বোঝাই করা হয়। এই সম্পূর্ণ প্রক্রিয়াটিকে হারভেস্টার বলা হয়, যেখানে কখনো কখনো গাছ থেকে পাম ফল পাড়তে বেলচা ব্যবহার করা হয় এবং কখনো কখনো এক্সকাভেটর মেশিনও ব্যবহার করা হয়, যা মাটিতে পড়ে থাকা এই পাম ফলগুলো তুলে ট্রাকে ভর্তি করে। এবং একটি পাম গাছ থেকে প্রতি বছর প্রায় 16 থেকে 20 কেজি পাম ফল পাওয়া যায় এবং একটি পাম গাছ থেকে আমরা 25 থেকে 30 বছর পর্যন্ত পাম উৎপাদন করতে পারি। এখন যেখানে পাম গাছ কাটা যায় না, সেখানে এই ধরনের প্রসেসর ব্যবহার করা হয়, যার কারণে এই পুরো ফসল কাটার প্রসেসরের গতি দ্বিগুণ হয়ে যায়। একটি ট্রলি ব্যবহার করে এই সমস্ত পাম ফল সহজেই কেটে একটি জালে করে ট্রাকে আনা হয় এবং তারপরে এই ট্রাকগুলি কারখানায় পাঠানো হয়, যেখানে আসল পাম অয়েল উৎপাদিত হবে। যেখানে কারখানা আছে সেখানে ট্রাকগুলো এসব পাম ফল নিয়ে এভাবে ফেলে দেয়। এখন এখানে ফ্রন্ট লোডার ব্যবহার করে এই সব পাম ফল সংগ্রহ করে কারখানার ভিতরে আনা হয়। এখন আপনি দেখতে পারেন এখানে এটি একটি কনভেয়ার বেল্টের মতো তৈরি একটি মেশিন, যার উপর একটি বাক্স আকৃতির কাঠামো স্থাপন করা হয়েছে এবং এর ভিতরে পামফলগুলি কারখানার ভিতরে আনা হচ্ছে এবং এগুলিকে কনভেয়ার বাক্স বলা হয়। তারপর ধীরে ধীরে তারা সম্পূর্ণভাবে কারখানার ভিতরে চলে আসে। এখন এখানে দ্বিতীয় প্রসেসর শুরু করা হচ্ছে, যার নাম স্টেরিলাইজেশন প্রসেস। আর এই কাজটি করার জন্য এই পাম ফলগুলিকে এভাবে জীবাণুমুক্ত করার চেম্বারে রাখা হয় এবং পাম ফলগুলিকে জীবাণুমুক্ত করার জন্য এই প্রসেসরে রাখা হয় চাপের বাষ্পের সাহায্যে জীবাণুমুক্ত করা হয়। এখন এই চেম্বারের ভিতরের তাপমাত্রা 140 থেকে 150 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যায় এবং এই প্রসেসরটি করার মূল উদ্দেশ্য হল এই ফলের ভিতরে থাকা ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস মেরে ফেলা। এবং এই প্রসেসরের পরে এই পাম ফলগুলি এই জীবাণুনাশক প্রসেসরের মধ্য দিয়ে চলে যায়। যুক্ত ফলগুলিকে সিদ্ধ করা হয় এবং তাদের থেকে অণুজীবগুলি আলাদা করা হয়। এবার দেখুন এখানকার ফলগুলো ভালো করে ফুটেছে। এরপর এগুলোকে এখান থেকে এসব প্লান্ট নিয়ে যাওয়া হয়, যার জন্য এখানে উপস্থিত কনভেয়ার বেল্ট ব্যবহার করা হয়। এখন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ধীরে ধীরে এই সেদ্ধ পাম ফলগুলিকে প্লান্ট নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে এই ফলগুলিকে অনেকগুলি প্রসেসরের মধ্য দিয়ে যেতে হবে এবং তবেই আরও ভালো মানের পাম তেল তৈরি করা যাবে। এখন এখানে পৌঁছানোর পরে এই সমস্ত সেদ্ধ ফলগুলিকে একটি স্ক্র্যাপারের ভিতরে এমনভাবে রাখা হয় যেখানে এটি দ্রুত ঘোরে এবং তারপরে ধীরে ধীরে এই ফলের মধ্যে থাকা খালি ডালগুলি সরানো হয়। এখন আপনি দেখতে পাচ্ছেন যে এটি কত দ্রুত ঘূর্ণন করছে। এই প্রক্রিয়াগুলি চলতে থাকায় এখানে উপস্থিত কনভেয়ার বেল্টের সাহায্যে একের পর এক এই ফলগুলো বের হয়ে এরপর সরাসরি পাঠানো হয় একটি ডাইজেস্টার মেশিনের ভিতরে, যেখানে এই ফলগুলিকে হজমযোগ্য করার জন্য তাপ ব্যবহার করা হয়। এখন এখানে ডাইজেস্টার মেশিনের ভিতরে আপনি দেখতে পাচ্ছেন কিভাবে এই যন্ত্রটি এই ফলগুলোকে পাল্পে পরিণত করে এবং তারপর কিছুক্ষণ পর যখন এগুলোকে এই মেশিন থেকে বের করা হয় তখন সেগুলো সম্পূর্ণ হয়। এটি এইরকম কিছুতে পরিবর্তিত হয়। এই ফলগুলি সম্পূর্ণরূপে ম্যাশ করা হয়েছে এবং এখন সরাসরি প্রেস মেশিনের ভিতরে চলে যাবে। এটি সম্পূর্ণ প্রসেসরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসাবে বিবেচিত হয়, কারণ এখান থেকেই এই ফলগুলি থেকে অপরিহার্য তেল নিষ্কাশন করা হয়। এই তরতাজা যন্ত্রের সাহায্যে প্রথমে একদিকে পাম তেল থেকে ফাইবার আলাদা করা হচ্ছে, যা এভাবে বের করা হচ্ছে, এবং অন্যদিকে এসব ফল থেকে সাধারণ তেল বের করা হচ্ছে। এখন আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যন্ত্রটি কিভাবে এই ফলগুলিকে ভিতর থেকে চেপে তা থেকে তেল বের করছে। এবার দেখুন তেল বের করার পর রিসেপশন ট্যাঙ্কে এমনভাবে রাখা হচ্ছে যেখানে এই তেলটি অপরিশোধিত তেলে রূপান্তরিত হয়। এখন এখানে অপরিশোধিত পাম তেল প্রস্তুত করা হয় এবং তারপরে এটি মেশানো হয় এবং কোল্ড স্টোরেজে রাখা হয় এবং তারপরে এখান থেকে এই তেলগুলি কিছু সময় পরে তরল থেকে কঠিনে পরিণত হয় এবং তাদের আকৃতিটি এমন কিছু হয়ে যায়। এবার দেখুন কিছুক্ষণ পর এখানে অপরিশোধিত পাম তেল নিয়ে ক্ল্যারিফাইড মেশিনের দিকে নিয়ে যাওয়া হয়।
একের পর এক পাম অয়েলের ব্লকগুলি এই মেশিনের ভিতরে রাখা হয় এবং তারপরে এই মেশিনটি সেগুলিকে পাম অয়েলে রূপান্তরিত করে এবং এর ভিতরে ইনস্টল করা পিউরিফায়ারের সাহায্যে তা বের করে। এখন এখানে এই সম্পূর্ণ প্রক্রিয়াকরণের পরে অবশেষে এই পাম তেলটি বোতলে ভর্তি করা হয় এবং অন্যদিকে এটি ফলের থেকে যা কিছু থাকে তাদের এখানে উপস্থিত এই সেটলিং ট্যাঙ্কে পাঠানো হয় এবং তারপর এখান থেকে তাদের ডিফেন্ডারের কাছে পাঠানো হয় এবং তাদের ডিফেন্ডার প্রস্তুত হয় এবং পরে সেগুলিকে বাজারে বিক্রি করার জন্য পাঠানো হয়।